হ্যালো বন্ধুরা, আজকে আমরা পেয়ারা ঝাল বানিয়ে খাবো। তো সেই সাথে আমি আর আমার ছোট ভাই পেয়ারার গাছের দিকে রওনা হইলাম অনেক দূর ফাঁকে আমাদের পেয়ারার গাছটা। তো আমরা অবশেষে পেয়ারার গাছে এখানে চলে আসলাম। আমার ছোট ভাইকে বললাম তুই গাছে ওঠ, এবং ছোট ভাই আমার টপ করে লাফ দিয়ে গাছে উঠে পড়লো এবং পেয়ারাগুলো পাড়তেছিল। আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, সে উপর থেকে পেয়ারা পেড়ে আমাকে দিতেছিল এবং পকেটে ঢুকাইতেছিল। তারপর যখন আমাদের পেয়ারা পাড়া হয়ে গেল, তখন আমি ওকে নামতে বললাম, ও নামে চলে আসলো। এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হব। ওখানে গিয়ে আমরা কলার পাতা কেটে এবং লবণ মরিচ দিয়ে ঝাল বানিয়ে খাবো। কি মজা হবে। তারপর আমি একসাথে আমার ছোট ভাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তারপর আমি আমার ছোট ভাইকে বললাম, যা তুই একটা কলার পাতা কেটে নিয়ে আয়। তারপর ছোট ভাই একটা কাটার দিয়ে খুব সুন্দর একটা ছোট গাছ থেকে কচি কলার পাতা কেটে নিয়ে আসলো। রক্ষিত মহা খুশি, নাচতে নাচতে কলার পাতা কেটে নিয়ে এলো। এদিকে জিহাদ এক জগ পানি এনে আনলো। তারপর এনে তোরা দুইজনে আমাকে একসঙ্গে কলার পাতাটি দিয়ে দিল এবং জগটি নিয়ে আসলো। আমি কলার পাতাটাকে কেটে তারপর জগের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, এবং পরিষ্কার করা হয়ে গেলে আমি পেয়ারাগুলো জগের ভিতরে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে পরিষ্কার করে নিলাম। এরপর কলার পাতার উপর পানি দিয়ে সেটাকে ভালো করে মুছে ধুয়ে ফেললাম এবং জিহাদকে বললাম, যা তুই লবণ আর গুঁড়ামরিচ নিয়ে আয়। আমি এদিকে পেয়ারা কাটতেছিলাম। হঠাৎ করে পরে আমার এদিকে আয়ানকে বললাম, যা দৌড় দে, তুই একটু মশলা নিয়ে আয়। তারপর আমি পেয়ারাগুলো কাটতেছিলাম। এবং কাটতে কাটতে আমাদের পেয়ারাগুলো খুব সুন্দর ভিতরে লাল হয়েছে। ওয়াও, জিভে পানি আসতেছে, কখন যে খেতে পারবো ঝাল বানিয়ে। তারপর আমরা সবগুলোকে একটা একটা করে কেটে নিলাম। তো পেয়ারাগুলো প্রায় কাটার শেষের দিকে। এদিকে এরা লবণ এবং মশলা আনতে অনেক লেট করতেছিল। তারপর আমি আস্তে আস্তে সবগুলো পেয়ারা কেটে ফেললাম। তারপর এদিকে চুপ করে রাইয়া এসে কাছে বসে পড়লো, পেয়ারা খাবে সে। তারপর আমি ধীরে ধীরে এটা লাড়াচ্ছিলাম। তারপর আয়ান এবং জিহাদ দৌড় মেরে মশলা এবং গুঁড়া মরিচ লবণ নিয়ে আসলো। আমি এটাকে ভালো করে পেয়ারাগুলোর উপরে ছিটিয়ে লাড়াছাড়া করলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। ওয়াও, সেই স্বাদ আজকে মনে হয় হবে। তো আমি মশলাগুলো ভালো করে মিশালাম। তারপর পেয়ারাগুলোকে সেই ঝাল বানিয়ে আমি একটা টেস্ট করলাম। দেখতেন গাছেন গায়ে, ওয়াও, সেই স্বাদ। পেয়ারা যে এত সুন্দর ভালো হয়েছে, সেই স্বাদ। তো সবাই ধীরে ধীরে আমরা খাইতেছি, কিন্তু রাইয়া খাচ্ছিল না। পরে রাইয়াকে আমি ভালো খাইতে বললাম এবং হাত ভালো করে ধুয়ে তারপর খাওয়া শুরু করলো। তারপর আমার ক্যামেরাম্যানকে বললাম, ও বলে এখন আমি খাবো না, আমি আগে ভিডিও করি। তারপর সে ভিডিও করা ব্যস্ত ছিল। তারপর সে ভিডিও করে কিছু খেতে আসলো। তারপর আমি তাকে ক্যামেরা করলাম। ওয়াও, সেই স্বাদ। এই যে দেখেন কিভাবে সাইডটা মাইটটা খাইতেছে রকি। ওয়াও, সেই স্বাদ। সবাই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট ভাইগুলোর জন্য। ওয়াও, আই লাভ।